নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হবে দারুণ একটা রেসিপি, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে থাকবে কিন্তু কাশ্মীরি আলুর দম। একদম পুরো দারুণ একটা জমজমাটি রেসিপি হতে চলেছে। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদম পুরো টাটকা ফ্রেশ কড়াইশুঁটি, আর এই কড়াইশুঁটি দিয়েই হবে কড়াইশুঁটির কচুরি। আর এই শীতকালে তো কড়াইশুঁটির কচুরি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর তার সাথে যদি থাকে এরকম একদম মিষ্টি মিষ্টি কাশ্মীরি আলুর দম, তাহলে তো আর কোনো কথাই নেই। পুরো রেসিপিটা একদম জমে যাবে, আর খাওয়াটাও জমে যাবে। তো আমাদেরও কড়াইশুঁটি হয়েছে, এই দেখুন। এই দেখুন বন্ধুরা, আমাদেরও কিন্তু গাছে কড়াইশুঁটি হয়েছে, তবে এগুলো আর একটু পুষ্ট হবে, তারপরে খাওয়া যাবে। এই যে ভর্তি এইদিকে হয়েছে। তো এই কড়াইশুঁটি দিয়েও একটা অন্যরকম রেসিপি করে আপনাদের দেখাবো একদিন। তো আপনারা কিন্তু তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, কাশ্মীরি আলুর জন্য এখানে আমি আলুগুলো সব এবার কেটে নেব। নতুন আলু দিয়ে আলুর দম, আর তার সাথে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটিগুলো আমি এবার ছাড়িয়ে নেব। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো ধুয়ে নেব। প্রথমে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম জল, এবার আলুগুলো দিয়ে দেব। এইভাবে আলুটা ঢাকা দেওয়া থাক, একটু সিদ্ধ হয়ে যাক। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু ভালো করে ময়ান দিয়ে মাখতে হবে, তবেই কিন্তু কচুরি খাস্তা হবে। লবণ দিয়ে দেব, সাদা তেল দেব, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ময়ানটা কিন্তু ভালো করে দিতে হবে। ময়দাটা আমার ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম দলা করলে, চাপ দিলে এরকম দলা হয়ে যাচ্ছে। এরকম দলা যখন হবে তখন মনে করতে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে, তবেই কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি এই কড়াইশুঁটিগুলো এই গরম জলের মধ্যেই দিয়ে দেব, একটু ভাপিয়ে নেব। কড়াইশুঁটিটা আমার ভাপানো হয়ে গেছে। কড়াইশুঁটি কিন্তু আমি সিদ্ধ করে নেইনি বেশি, একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। মুড়ি দিয়ে কিন্তু কড়াইশুঁটি খেতে বন্ধুরা দারুণ লাগে। সন্ধেবেলা এরকম কড়াইশুঁটি দিয়ে মুড়ি দিয়ে তো এমনি খাওয়া যায় ছাড়ি ছাড়ি মিষ্টি। আমরা তো বন্ধুরা খেতে হয়েছে শুধু ঘুরি আর খাই ছাড়ি ছাড়ি। বন্ধুরা, এবার আমি কাশ্মীরি আলুর দমের জন্য একটু ভাজা মশলা করে নেব। তো কি কি মশলা নিয়েছি আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা। এর মধ্যে এলাচ আছে, লবঙ্গ আছে, আর আছে দারচিনি। তো প্রথমে আগে লঙ্কাটা আমি ভেজে নেব একটু, সব মশলা কিন্তু একেবারে দেব না। এবার আমি তেজপাতাটা দিয়ে দেব, টুকরো করে নিয়েছি তেজপাতাটা, তাহলে ভাজতে সুবিধা হবে। আর এই তেজপাতাটা দিলেই কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এখানে গোটা গরম মশলা, ধনেটা দিয়ে দেবো, জিরেটা দেবো না, জিরেটা দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্য আগে এগুলো একটু হালকা ভেজে নিই, তারপর জিরেটা দেবো। এবার আমি জিরেটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি বেটে নেবো। এবার আমি আলুর দমের জন্য প্রথমে আলুটা একটু ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব।
লবণ দিয়ে দেবো একটু। আমি বাদামগুলো এবার বেটে নেবো সুন্দর করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আলুর দমের জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, চিনি দিয়ে দেবো একটু। বন্ধুরা এবার আমি আদা বাটা আর টমেটো বাটা একসাথে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এবার আমি কড়াইশুঁটিগুলো অল্প অল্প করে বেটে নেবো। আদা আর টমেটো আমি ভালো করে ভেজে নিয়েছি। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো অল্প করে, বাদাম বাটা দিয়ে দেবো, দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে সব মশলা দই আর সব মিশ্রণ একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। কাশ্মীরি আলুর দম বন্ধুরা একটু কম হলুদ হয়, সেই জন্য আমি হলুদটা কম দিয়েছি, অনেকে আবার হলুদ দেয় না। ভালো করে সব মশলার সাথে আলু আমি কষিয়ে নেব। বন্ধুরা সব মশলা আর আলু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো। এবার একটু ফুটে উঠবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর সঙ্গে একসঙ্গে বেটে দেবো মটরশুঁটির সঙ্গে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি একটু বেশি করে চিনি দিলাম। বন্ধুরা এরকম আলুর দম, কাশ্মীরি আলুর দম আর তার সাথে লুচি হোক বা কড়াইশুঁটির কচুরি, রবিবারের একদম সকালটা কিন্তু একদম জমে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটু সামান্য ঝোল ঝোল রাখলাম, এটা একটু টেনে যাবে। এবার আমি কড়াইশুঁটির পুরটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এবার আমি তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দেবো। কচুরিতে কিন্তু হিং ফোড়ন দিলে খুব ভালো লাগে। আদা বাটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবো আর এর সাথে লঙ্কা বাটা আছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এই কড়াইশুঁটির পুরে কিন্তু বন্ধুরা আমি কোনো হলুদ দেবো না, হলুদ দিলে কিন্তু কড়াইশুঁটির এই সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা কড়াইশুঁটির কচুরির জন্য পুরটা আমার হয়ে গেছে, এই দেখুন একদম এরকম হবে। তো এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব।
এবার এই বাটির মধ্যে একদম অল্প করে পুর দিতে হবে, বেশি পুর দিলে কিন্তু ফেটে যাবে। এইভাবে মুখটা সিল করে দিতে হবে। একটু একটু করে পুর দেব। এভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায়। বন্ধুরা মা ওদিকে একে একে বেলতে লাগুক, আমি এবার ভাজতে লাগি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব কচুরিগুলো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে যদি এরকম আলুর দম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম পুরো জমে যাবে শীতকালটা। দেখুন বন্ধুরা কেমন ফুলকো ফুলকো হয়েছে। কচুরি মানেই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে, তবেই তো খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা এইরকম কচুরি হলে কিন্তু আর কোনো কথাই নেই, একদম পুরো খাওয়াটা একদম জমে যাবে। প্রত্যেকটা কচুরিই ফুলছে। বন্ধুরা আমাদের একদম গরম গরম কচুরি রেডি, সব ভাজা হয়ে গেল। বন্ধুরা এবার আমরা খেয়ে দেখবো কেমন হলো। এখন গরম গরম খাস্তা কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দম। বন্ধুরা দেখুন পুরটা কিন্তু একদম পুরো কচুরির মধ্যে ঢুকে গেছে, কি সুন্দর মিশে গেছে।
চারপাশে। তো এবার খেয়ে দেখি। সবুজই সবুজ হয়ে গেছে। আলুর দমটা তো কোনো কথা হবে না, একদম ভালো হয়েছে, দারুণ হয়েছে আলুর দম, একদম দারুণ 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 হয়েছে বন্ধুরা। এরকম কড়াইশুটির আপনারাও কচুরি বাড়ি বানিয়ে খাবেন। শীতকালে এখন কড়াইশুঁটি তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দামও কম। ক্যামেরাম্যান আপনি একটু নিন। কেমন হয়েছে? ভালো, সুপার। বন্ধুরা অনেকে আছে কড়াইশুটির পুর যে বাজারে কিনতে পাওয়া যায় তাই দিয়ে কড়াইশুটির কচুরি করে, কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে বানালে আপনারা কিন্তু সহজেই বাড়িতে পুরটা তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। সেটা কিন্তু অনেকটাই হেলদি বাজারের ওই কেনা পুরের থেকে, তাতে অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে। তো তার জন্য কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা বাড়িতে শিলি বেটেই বানালাম বন্ধুরা। আপনারা তো দেখলেন একদম শিলে বেটে বানালাম, আর খেতে কিন্তু একদম দারুণ হয়েছে। রবিবারের সকাল হোক বা যে কোনো দিন, ছুটির দিনে হলে তার কোনো কথাই নেই, এরকম কড়াইশুটির কচুরি আর তার সাথে কাশ্মীরি আলুর দম হলে কিন্তু একদম খাবারটা একদম জমে যাবে। তো এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিসেস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।